বাড়িতে উপোস থাকলে বাবারে বাবা সারা দিন ওই ফল মূল মিষ্টি সন্দেশ খেয়ে মুখটা এতটাই বীভৎস হয়ে যায়, কিছু বলার নেই। বিকেলের দিকে মনে হয় চায়ের সঙ্গে কিছু নিরামিষ আইটেম হলে বেশ মুখরোচক ভালো লাগে। তার জন্য কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। তার জন্য হাফ বাটি সাগুদানা নিয়েছিলাম আর ফুল বাটি জল দিয়েছিলাম, আর একদম জলটা সোপ করে নিয়ে নরম হয়ে গেছে। এই ঝরঝরে সাগুগুলো আমি একটা পাত্রে ঢেলে নেব। এবারে নিয়েছি কারি পাতা কুচি, গ্রেট করা আদা, লঙ্কার কুচি, সেদ্ধ আলু, নুন আর চিনি। আর হ্যাঁ, কারি পাতার বদলে ধনে পাতাও নিতে পারেন, কিংবা দুটোও অ্যাড করতে পারেন। তো এবারে আলু সেদ্ধ আর সমস্ত কিছু আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর কিছু মশলাও কিন্তু এর মধ্যে দিতে হবে, নাহলে কি টেস্ট লাগবে বলুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপর দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বাদাম। শুকনো খোলায় ভেজে রাখা বাদাম আমি দিয়ে দিলাম। বাদামগুলো একটু আধ ভাঙা করেও দিতে পারেন, আমি গোটা গোটাই দিয়েছি। আর লেবুর রস দিলে কিন্তু এই সাবুর বড়াটা দারুণ খেতে লাগে। যেদিন নিরামিষ দিনে বাড়িতে যদি গেস্ট আসে, তাহলেও কিন্তু চায়ের সাথে এটা বানিয়ে নিতে পারেন। এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে সাগুগুলো কিন্তু একেবারে চটকে আলু মাখা করে দেবেন না, যেন দানা দানা থাকে, তবেই খেতে ভালো লাগবে। সব কিছু ভালোভাবে মেখে নিয়ে সামান্য হাতে ঘি নিয়ে আমি এগুলোকে বড়ার আকারে গড়ে নেব। এইভাবে গোল গোল করে তারপর হাতে একটু চ্যাপটা করে নিলেই হয়ে যাবে। এটা যেদিন বানিয়েছিলাম প্রথমবার, সেদিনই কিন্তু সবাইকার মন জয় করে নিয়েছে। খুব ভালো খেতে হয়েছে। সাগু দিয়ে যে এত সুন্দর বড়া হয় আমি তা আগেই ভাবতেই পারিনি। তো যেদিন থেকে খেয়েছি একদম এর প্রশংসায় পঞ্চমুখ। তো সবগুলো গড়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। একেবারে কিন্তু ডুবো তেলে ভাজার দরকার নেই, মিডিয়াম তেল দিলেই হবে। কিংবা যারা তেল খাওয়া বারণ আছে তারা একদম সামান্য তেলে উল্টে পাল্টে এটা করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামের থেকে লোতে করে রাখতে হবে, তবে গাগুলো সুন্দরভাবে লাল লাল হবে এবং ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। নাহলে বাইরেটা সহজেই লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি এরকম লাল লাল করে ভেজে নিলাম। দেখুন দেখতে কতটা দুর্দান্ত হয়েছে। আর পুজোর দিনে না সবসময় লুচি পরোটা খেতে ভালো লাগে না, মাঝে মাঝে বেশ দই ফল টল খাওয়ার পর এরকম সন্ধ্যের দিকে বড়া টড়া হলে বেশ ভালো লাগে। আর কাঁচা লঙ্কা নিয়ে আমি একটু ভেজে এর উপরে দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর হবে। আর কাঁচা লঙ্কা ভাজার পরে ঝালটা চলে যায় জানেন তো। এক কামড় সাগুর বড়া আর একটু কাঁচা লঙ্কায় কামড়, ভাজা কাঁচা লঙ্কায়, দারুণ লাগবে। আর সাথে চা, একদম জমে যাবে। তো এরকমভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম সাগুর বড়া, দুর্দান্ত লাগবে খেতে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে আর এরকম বানিয়ে দেন, সে কিন্তু কিছুদিন পর আবার এসে হাজির হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।